হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো ভেজিটেবিল এগ পাস্তা। এর জন্যে প্রথমেই নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পাস্তা। এর সাথে নিয়েছি কোচানো ফুলকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আলু, টমেটো আর বিনস। এখানে তোমরা গাজরও নিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি গাজরটা নেইনি। আর এখানে নিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, এরপরে দিয়ে দিয়েছি পাস্তাগুলো, এবার দিয়েছি নুন। এরপর কিছুক্ষণ নেড়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দিয়েছি। দেখো এটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। যখন এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন জল ছাড়িয়ে ঠান্ডা জলে ভালো করে পাস্তাগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে একে একে দিয়ে দিয়েছি ফুলকপি, আলু, ক্যাপসিকাম, টমেটো কুচি আর দিয়েছি বিনস, পেঁয়াজ। এরপর সবগুলোকে খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও সব সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটাকে ভালো করে রান্না হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়িয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মাঝখানে দিয়ে দিয়েছি একটা ডিম, তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন। এরপর ভালো করে ডিমটার সাথে সবজিগুলোকে ভেজে নিয়েছি। তোমরা কে কে আমার মতো পাস্তা খেতে পছন্দ করো আমায় কমেন্ট করে জানিও। এরপর দিয়ে দিয়েছি সয়া সস আর দিয়েছি চিলি সস। তারপর আবারও খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে। তোমরা একবার হলেও এটা ট্রাই করো, এটা খেতে ভীষণ ভালো হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি। এরপর এখানে দিয়ে দিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা, এটা তোমরা অবশ্যই দেবে, এর জন্য স্বাদটা বেড়ে যায়। এরপর দিয়েছি টমেটো সস। তারপর আবারও খুব ভালো করে সবগুলোকে নাড়িয়ে বেশ 2 মিনিট ধরে রান্না করে নিলেই রেডি এগ ভেজিটেবিল পাস্তা। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।